নমস্কার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে একটি এক্সেলেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন বা কোমর ব্যথা বা মাজা ব্যথা। লোয়ার ব্যাক পেন কেন হয়, কি কারণে হয়, এই বিষয়টাকে নিয়ে আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস এবং কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোয়ার ব্যাক পেন সম্বন্ধে জানতে হলে এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি দেখার পর যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন। যখনই আমি কোনো এরকম ভিডিও আপলোড করব, প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন। কোমর ব্যথা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 80 থেকে 90% মানুষেরই কোনো না কোনো সময়ে হয়ে থাকে। এটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার নয়, তবে অনেক ক্ষেত্রে এটা ক্রনিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে সাধারণত এটা একটা কমন ব্যাপার। যে কারণে কোমর ব্যথা হতে পারে, সেটা আঘাত লাগার কারণে হতে পারে। সেটা অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, গ্যাস অ্যাসিডিটি এবং কিডনিতে যদি কোনো পাথর হয়, সেই পাথর হওয়ার কারণেও কোমর ব্যথা দেখা দিতে পারে। কোমর ব্যথা মূলত পিঠের নিচের দিকে, অর্থাৎ একদম পাছার ঠিক উপরে অংশে বা পিঠের নিচের দিকে যে ভার্টিব্রাল ডিস্ক আছে L4 এবং L5, L4 এবং L5 বা যে স্যাক্রাম অংশটা আছে বা কক্সি আছে, সেখানেই মূল সমস্যাটা দেখা দেয়। এছাড়াও কোমরের দুপাশে যে পেশি আছে, সেই পেশিতে কোনো মোচ লাগার কারণে, অর্থাৎ মুচকে যাওয়া বা আঘাত লাগার কারণে কোমর ব্যথা দেখা দিতে পারে। সাধারণত L4 এবং L5 এ যে ডিস্ক এবং ডিস্কের মধ্যে যে ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলের মধ্যে একটা তরল থাকে। সেই তরল কোনো কারণে লিকেজ হয়ে গেলে বা কোমরের ডিস্ক কোলাপস বা হার্নিয়ার ডিস্কের যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কোমর ব্যথা দেখা দিতে পারে। বা পড়ে যাওয়ার কারণে দীর্ঘদিন আগে বা অনেক দিন আগে আপনি পড়ে গেছেন, পড়ে যাওয়ার কারণে আপনার কক্সিতে বা স্যাক্রামে কোনো রকম আঘাত লেগেছে বা চির ফাট ধরে গিয়েছিল, সেখানে মাংস গজিয়ে গেছে, আস্তে আস্তে সেটা ক্রনিক কোমর ব্যথাতে দাঁড়িয়ে যায়। এই কোমর ব্যথার সঙ্গে সায়াটিকা নার্ভের একটা সমস্যা থাকে, অর্থাৎ যখনই ডিস্ক প্রলাপস হয়ে যায়, সায়াটিকা যে নার্ভ আছে দুদিকে, এই নার্ভে প্রচন্ডভাবে চাপ খায়, যার ফলে দেখা যায় যে কোমর ব্যথা ছাড়াও কোমর থেকে নিচ পর্যন্ত একবারে পায়ের গোড়ালি পর্যন্ত যে শিরাটা চলে গেছে বা নার্ভটা চলে গেছে, সেই নার্ভটাতে প্রচন্ডভাবে চাপ ধরে, যার ফলে সায়াটিকা যন্ত্রণাও দেখা দিতে পারে। কোমর ব্যথা মূলত বসে থাকলে অনেকের কোমর ব্যথা দেখা দেয়, বা বসে উঠতে গেলে কোমর ব্যথা দেখা দেয়। আবার শুয়ে থাকলে প্রচন্ডভাবে কোমর ব্যথা বা যন্ত্রণা দেখা দেয়। আবার অনেকে বসে থাকার পর উঠলে, অর্থাৎ সকালের দিকে উঠলেন, হাঁটলেন, কিছুক্ষণ হাঁটার পর কোমর ব্যথাও আবার কমে যাচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা কোমর ব্যথার ক্ষেত্রে দেখা দিতে পারে। এছাড়াও L2 থেকে L5 পর্যন্ত যে ডিস্কের যদি দীর্ঘদিনের কোনো সমস্যা থাকে, তাহলে লাম্বার স্পন্ডিলাইটিসের মতন সমস্যা দেখা দিতে পারে। আসুন এবার দেখে নেওয়া যাক যে কোমর ব্যথা থেকে উপশম পেতে গেলে কি কি করতে হবে, কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে। কোমর ব্যথা থেকে উপশম পেতে গেলে যেটা করতে হবে, সেটা কোমরের কিছু এক্সারসাইজ আছে, যেটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সেই এক্সারসাইজগুলো নিয়মিত করতে হবে, ব্যায়ামগুলো নিয়মিত করতে হবে। এর সঙ্গে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে, আজকে তার কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব এবং আপনারা ফার্স্ট রিলিফ পেয়ে যাবেন এই মেডিসিনগুলো থেকে। যে সমস্ত ব্যক্তিদের বসে থাকলে প্রচণ্ডভাবে যন্ত্রণা হয়, কিছুটা হাঁটা চলা করলে কিছুটা উপশম হয়, এবং শুয়ে থাকলে একদম মনে হবে যে আমার কোনো কিছু হয়নি, এরকম যদি লক্ষণ পান, তাহলে অ্যামোনমিউট 30 পোটেন্সি মেডিসিনটি খুব উপকারী এক্ষেত্রে। অনেকেই জানেন যে অ্যামোনমিউট 30 পোটেন্সি মেডিসিনটি যে সর্দি সিরাপের একটা দারুণ কার্যকরী মেডিসিন, কিন্তু কোমর ব্যথার ক্ষেত্রে এই লক্ষণ থাকলে এক্ষেত্রেও ব্যবহার করা যায়। মেডিসিনটি কিভাবে গ্রহণ করবেন? 2 থেকে 3 ফুটা করে দিনে 2 থেকে 3 বার 2 চামচ জল সহ খালি পেটে অথবা খাবার 30 মিনিট আগে 8 থেকে 10 দিন খেয়ে যদি উপকারে আসে বা যদি কোমর ব্যথা উপশম হয়, তাহলে এটিকে আরও 8 থেকে 10 দিন কন্টিনিউ করতে হবে। সমস্ত পেশেন্টদের যাদের শুয়ে থাকলে প্রচণ্ডভাবে যন্ত্রণা, অর্থাৎ আপনি হাঁটাচলা করছেন, সেক্ষেত্রে যন্ত্রণা নেই, কিন্তু শুয়ে থাকলে প্রচণ্ডভাবে যন্ত্রণা, সঙ্গে যাদের ঠান্ডা লাগার ধাত আছে, একটু পেশেন্টরা টক খাওয়ার প্রতি খুবই এদের লোভ, এবং এরা অ্যানিমিক টাইপের, অর্থাৎ রক্তাল্পতায় অনেক সময় ভোগে। এরকম লক্ষণে ক্যালিকাট মেডিসিনটি অসাধারণ কাজ করে। ক্যালিকাট এক্ষেত্রে 200 পোটেন্সি দিনে একবার 5 থেকে 6 দিন খেয়ে আপনাকে কিছুদিন বন্ধ রাখতে হবে। যদি বন্ধ রেখে দেখা যায় যে আপনার ব্যথাটা অনেকটা কমে এসেছে, তাহলে আরও কিছুদিন এই মেডিসিনটি গ্রহণ করতে হবে। যে সমস্ত পেশেন্টের আঘাত লাগার কারণে কোমরে ব্যথা হয়েছে, অর্থাৎ আঘাত লেগে পড়ে গিয়ে বা কোনো রকম আঘাত লেগে
যাদের কোমরের ব্যথা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা মেডিসিনটি অসাধারণ কাজটি 30-200 বা 1M পোটেন্সিতেও ব্যবহার করা হয়। যদি প্রথমেই যদি আঘাত লেগে কোমরে প্রচণ্ডভাবে যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে 30 পোটেন্সিটি বেস্ট। এবং যদি কিছুদিন এটা হয়ে যায় তারপরেও যদি যন্ত্রণা না কমে, সেক্ষেত্রে 200 পোটেন্সি মেডিসিনটি ব্যবহার করা হয়। এই মেডিসিনটি খাওয়ার লক্ষণও কিন্তু ওই একই রকম বা একই নিয়মে 2 ফোঁটা করে দিনে প্রথম অবস্থায় 2 থেকে 3 বার, প্রয়োজনে 4 বারও খাওয়া যায়। কিন্তু একটু পুরনো হয়ে গেলে সেক্ষেত্রে 1 থেকে 2 বার মেডিসিনটি গ্রহণ করা হয়। আর্নিকার খাওয়ার পরেও যদি কোমর ব্যথা কমে গিয়ে তাও ব্যথাটা যেন অনেকটা রয়ে গেছে, রাস্টক্স মেডিসিনটি ব্যবহার হয়। অর্থাৎ আর্নিকার পরবর্তীতে রাস্টক্স মেডিসিনটি ব্যবহার হয়। রাস্টক্স মেডিসিনেরও কোমরে ব্যথায় প্রচণ্ডভাবে ব্যথা, এবং সেটা লাগা ব্যথাও হতে পারে বা অন্য যে কোনো কারণেই হতে পারে। সেক্ষেত্রে সিমটম হবে আপনি বসে আছেন, বসে আপনি উঠছেন, প্রচণ্ডভাবে কষ্ট, এবং এত কষ্ট প্রথমে হাঁটতে পারছেন না, কিছুটা চলার পর দেখা যায় যে আস্তে আস্তে কোমর ব্যথাটা কমে গেছে। অর্থাৎ বসে উঠতে গেলে প্রচণ্ডভাবে কষ্ট হয়। এছাড়াও শীতকালে প্রচণ্ডভাবে, অর্থাৎ ঠান্ডাতে প্রচণ্ডভাবে এই ব্যথা বেড়ে যায়, এবং বর্ষাতেও এই ব্যথা বেড়ে যায়। এই লক্ষণে রাস্টক্স 30 বা 200 পোটেন্সি মেডিসিনটি প্রথম অবস্থায় ব্যবহার করা যায়। ক্রনিক ক্ষেত্রে 1M পোটেন্সি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে হয়। নেক্সট মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা। এই ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি নড়াচড়ায় যাদের প্রচণ্ডভাবে ব্যথা যন্ত্রণা হয়, অর্থাৎ বসে আছেন, শুয়ে আছেন, কোনো ব্যথা যন্ত্রণা নেই, কিন্তু চলাফেরায়, নড়াচড়ায় যখনই ব্যথা যন্ত্রণা হবে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এই মেডিসিনটি শুধুমাত্র কোমর ব্যথার জন্য নয়, সাইটিকা নার্ভের পেনের ক্ষেত্রেও, নড়াচড়ায় যদি ব্যথা বেড়ে যায় বা চলন শক্তি হারিয়ে যায়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা কার্যকরী একটি মেডিসিন। হোমিওপ্যাথি মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার, প্রথম অবস্থায় 2 চামচ জল সহ 8 থেকে 10 দিন খেয়ে যদি ব্যথা যন্ত্রণা কমে আসে, তাহলে এই মেডিসিনটি আরও কিছুদিন কন্টিনিউ করতে হবে। হোমিওপ্যাথিক আরেকটি অসাধারণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এটা বায়োকেমিক্যাল ট্যাবলেট আকারেও পাওয়া যায়, হোমিওপ্যাথিতে এটা পোটেন্সি হিসেবে ব্যবহার হয়। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে হাড়ের অবক্ষয়, অর্থাৎ আপনার হাড় হয়ে গেছে, কোমর প্রচণ্ডভাবে শক্ত এবং প্রচণ্ডভাবে ব্যথা যন্ত্রণা, এবং হাঁটলে চললে ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। এই লক্ষণে ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি অসাধারণ কাজ করে। ক্যালকেরিয়া ফ্লোর 30 পোটেন্সিতে দিনে 2 বার, 2 চামচ জল সহ কয়েকটা দিন খেতে হবে। এছাড়াও আপনি এই মেডিসিনটি একটু অন্যরকম নিয়মেও খেতে পারেন। আপনি 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 5 থেকে 6 ফোঁটা দিয়ে ঢাকি দিয়ে নেবেন। প্রতিদিন সকালে 1 সিপি করে যদি 15 থেকে 20 দিন খাওয়া হয়, দেখা যায় কোমরের ব্যথা একদম গায়েব হয়ে গেছে। যাদের কিডনিতে পাথর আছে এবং পাথরের ফলে কোমরে প্রচণ্ডভাবে যন্ত্রণা, লক্ষণ হচ্ছে একদম নির্দিষ্ট লক্ষণ, ঠিক কোমরের দুপাশে একটা যেন বুজবুজ করে আপনার সিমটম দেখা দেবে। এবং এরকম যদি সিমটম সঙ্গে যদি কোমরে প্রচণ্ড ব্যথা হয়, এই লক্ষণে বারবেরিস ভালগারিস মেডিসিনটি অসাধারণ কাজ করে। এই মেডিসিনটি 30 পোটেন্সিতেই খেতে হবে। প্রথমে 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার 3 বার কয়েকটা দিন খেয়ে যদি দেখেন যে কোমরের ব্যথা কিছুটা কমে এসেছে, তাহলে এটা পাওয়ারটা বাড়িয়ে 200 পোটেন্সি করতে হবে আরও 5 থেকে 6 দিন। যে সমস্ত মহিলাদের মেনোপেজ টাইম, অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার সময়ে যাদের কোমরে প্রচণ্ডভাবে ব্যথা হয়, বা ইরেগুলার মেনস্ট্রুয়াল হয়, বা কোনো জরায়ুর সমস্যাজনিত কারণে কোমরে ব্যথা হচ্ছে প্রচণ্ডভাবে, সেক্ষেত্রে অব্যর্থ একটি মেডিসিন হচ্ছে সিমিসিপি বা 200 পোটেন্সি। এই মেডিসিনটি দিনে 2 থেকে 3 ফোঁটা করে সকালে এবং সন্ধে খালি পেটে 2 চামচ জল সহ কয়েকটা দিন খেলে দেখা যায় যে জরায়ুর যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো কমে যাবে এবং কোমরের ব্যথাটাও আস্তে আস্তে চলে যাবে। আজ আমি ভিডিওতে যে কোমর ব্যথা কেন হয় এবং তার হোমিওপ্যাথিক কিছু মেডিসিন নিয়ে আলোচনা করলাম। এছাড়াও লক্ষণ ভেদে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো হোমিওপ্যাথিতে চিকিৎসা, রোগের ইতিহাস বা রোগের ইতিহাস এবং ওষুধের যে সমস্ত লক্ষণ আছে, সেই সমস্ত বিশ্লেষণ করেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা হয়। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করি এই মেডিসিনগুলো গ্রহণ করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।